সৎসঙ্গের 4 পিলার্স অফ সৎসঙ্গ: কৃষি, শিক্ষা, শিল্প, সুবিধা। কৃষি, এগ্রিকালচার, এডুকেশন, ইন্ডাস্ট্রি এন্ড প্রপার ম্যারেজ। সৃষ্টিতত্ত্বের এই কথাগুলো তো বলা সাধারণ কোন মানুষের পক্ষে সম্ভব নয়। দেখুন তো, এই যে একটা মন্তব্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, আমরা ওই সোনার খনির মধ্যে থেকে আমরা পিতলের পয়সা ভিক্ষা চাচ্ছি বিভিন্ন দিকে। সোনার খনির মধ্যে আমরা আছি, কিন্তু পিতলের পয়সা ভিক্ষা চাচ্ছি। আরে গীতা, উপনিষদ, মহাভারত পড়তে পড়তে জীবন চলে যাবে, কোন স্কুল কিনারা ভাবে না। আর সেগুলিকে মন্থন করে ঠাকুর অনুকূল চন্দ্র দৈনন্দিন জীবনে কিভাবে ধর্মকে পরিপালন করবে। হ্যাঁ, ধর্ম যদি নাই রে ফুটলো, জীবন মাঝে নৃত্য করবে। বাতিল করে রাখলি তারে কি হবে? এই যে এইগুলো করে আমাদের জীবনটা চলে যাবে। আমরা এই যে তার সহজ সরল সমাধানগুলো আমরা অনুধাবন করার চেষ্টা করি না, কারণ আমাদের নিষ্ঠা নেই, আমাদের বিশ্বাস নেই, নিষ্ঠা নেই। তাহলে ভক্তিটা কোথা থেকে আসবে? ঠাকুর তো ভাগ করে দিয়েছেন 3টা স্তর। ভক্তি, ভক্ত আমরা বলি পরম ভক্ত, ভক্ত। ওই যে ভক্তিটা আসতে গেলে 3টা স্টেপ ওভারকাম করতে হবে। প্রথমে বিশ্বাস না আসলে নিষ্ঠা আসতে পারে না। বিশ্বাস যখন আসবে তখন আসবে নিষ্ঠা ঠাকুরের প্রতি, তার যখন নিষ্ঠা আসবে তখন আসবে ভক্তি। তাহলে এই যে ঠাকুরের যে বলাগুলা, আমরা সেই বলাগুলাকে শুনি না। ঠাকুর নিত্য যে বিদেশি আত্মাগুলোর সাথে কথা বলতেন। একদিন ঠাকুর ওই যে ঠাকুরের বাড়ি হিমায়তপুর থেকে একটা সরু রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে পদ্মার দিকে চলে গেছে। সেই সরু রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে ছিলেন নফর ঘোষ। ঠাকুর নফর ঘোষকে বললেন যে এই যে জ্যোতিষ ঘোষ এই যে আমাদের সামনে দিয়ে হেঁটে চলে গেল। তখন নফর ঘোষ অবাক হয়ে গেল, কি জ্যোতিষ ঘোষ আমাদের সামনে দিয়ে হেঁটে গেল? বলতে ঠাকুর কোন জ্যোতিষ ঘোষ? বলছে ওই যে যোগী ঘোষের ছেলে জ্যোতিষ ঘোষ। বলতে সে তো বেশ কয়েকদিন আগে মারা গেছে। বলতে হ্যাঁ, আমি তো তার কথাই বলছি। তো সেই এখানে আমাদের এখানে দিয়ে হেঁটে গেল। বলতে হ্যাঁ, সেই এখান থেকে দিয়ে হেঁটে গেল। তখন ওই জ্যোতিষ ঘোষ আর নফর ঘোষ ছিলেন, তারা খুব বন্ধু। বলছে ঠাকুর, আপনি আমাকে একটু দেখাতে পারেন? অনেকদিন হয় তাকে দেখতে পাই না। বলতে কেন দেখাতে পারবো না? ও যখন আসবে আমি তোকে ডাকবো, তখন তুই আসবি। তখন একদিন সেই নফর ঘোষের ঘরের মধ্যে ঠাকুর আছেন। হঠাৎ ঠাকুর সকালবেলা ডাক দিয়েছিলেন, নফর তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তখন তার দৌড়ে আসলেন। বলছে এই যে জ্যোতিষ ঘোষ এসেছে। তখন নফর ঘোষ ঘরের ভিতর ঢুকেই দেখতে পেয়েছে, হ্যাঁ, মানে অবিকল ইয়ের মতো এই জ্যোতিষ ঘোষ মানে দাঁড়িয়ে আছেন। আর ওকে দেখেই নফর ঘোষ ঠাকুরকে ভয়ে জড়িয়ে ধরলেন, আর চিৎকার করতে লাগলেন। তখন কিছুক্ষণ পর, অনেকক্ষণ পর ঠাকুর বললেন, তুই ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ও চলে গেছে, তুই এরকম ভয় পেলি কেন? দেখুন, ওই যে মৃত আত্মাগুলা ঠাকুরের কাছে প্রতিনিয়ত আসতো, তাদের সাথে ঠাকুর কথা বলতেন। ঠাকুর বিখ্যাত জ্যোতিষী, তার বাড়ি ছিল ঢাকার নারায়ণগঞ্জে। তিনি ওই যে রাজবাড়ি, কুষ্টিয়া, ওইদিকে তার যথেষ্ট সুনাম ছিল। একদিন ঠাকুর কুষ্টিয়াতে অবস্থান করছেন। ঠাকুরের ভক্তরা মনে মনে একজন ভাবছেন যে এদিকে ওই জ্যোতিষী, যাই হোক জ্যোতিষীটার একটা নাম ছিল, ওই জ্যোতিষী যদি এখানে আসতো তাহলে ঠাকুরের হাত কানা একটু দেখাতে পারতাম। আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ঠাকুর যদি ওই মোহিনী মোহন জ্যোতিষী যদি পেতাম একটু। তখন সেই সময় মোহিনী মোহন জ্যোতিষী ওই রাজবাড়িতে মানে অবস্থান করছিলেন। তিনি হঠাৎ কি অনুভব করলেন কি জানি, তিনি বলছেন আমি কুষ্টিয়া যাবো। হঠাৎ তার সব কেটে ফেলে তিনি কুষ্টিয়া চলে গেলেন। আর ওদিকে ভক্তরা মোহিনী মোহন জ্যোতিষীকে পেয়ে খুশি হয়ে গেলেন।
বলছে আজকে আপনাকে ঠাকুরের হাত টানা দেখতে হবে। ঠাকুরকে বললেন, ঠাকুর আপনার হাতটা একটু আজকে মোহিনী মোহন জ্যোতিষীকে একটু দেখাবো। ঠাকুর কোন রকমে রাজি হচ্ছিলেন না, তারপরে অনুনয় করিয়ে ঠাকুরকে রাজি করালেন। আর মোহিনী মোহন জ্যোতিষী ঠাকুরের হস্তরেখাগুলো দেখে তিনি মন্তব্য করলেন, এরকম হস্তরেখা তো আমি জীবনেও দেখি নাই। হ্যাঁ, অনেক বড় বড় মহাপুরুষের হস্তরেখাগুলো এরকম হয়ে থাকে। কিন্তু তিনি আশ্চর্যের বিষয় হলো, আপনারা লক্ষ্য করবেন, আশ্চর্যের বিষয় হলো তিনি বলছেন তিনি কোন রকম সিদ্ধান্ত দিতে পারছেন না। তিনি দেখছেন যে ঠাকুরের হস্তরেখাগুলা মুহুর্মুহুর পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন করতেছে। এখন দেখলে একরকম, কিছুক্ষণ পর দেখলে আরেক রকম, আর তার কিছুক্ষণ পর দেখলে আরেক রকম। তাই সেই মোহিনী মোহন এত বড় বিখ্যাত জ্যোতিষী কোন রকম সিদ্ধান্ত নিতে পারছেন না, ঠাকুরের হস্তরেখাগুলো দেখে কোন রকম তিনি সিদ্ধান্ত নিতে পারছেন। তিনি লুটিয়ে পড়ে ঠাকুরকে পুরুষোত্তম বলে স্বীকার করে ঠাকুরের আশ্রয় গ্রহণ করলেন। তো আমরা ঠাকুরকে জানবো কোথা থেকে? ঠাকুরের যে বৈদ্যে বৈদ্যে সরাই সন্ধ্যে এতগুলো কথা আমাদের জন্য বলে গেছেন, এবার কাদের জন্য? ঠাকুর বলছেন আমি যা দিয়ে গেলাম, আমি না থাকলেও, সেই সশরীরে না থাকলেও তোরা আমার সাথে কথা বলতে পারবি। ওই ঠাকুরের বইগুলো যদি আমরা অধ্যয়ন করি, তো ঠাকুর বলছেন আমাদের সৎসঙ্গের 4 পিলার্স অফ সৎসঙ্গ: কৃষি, শিক্ষা, শিল্প, সুবিবাহ। কৃষি, এগ্রিকালচার, এডুকেশন, ইন্ডাস্ট্রি এন্ড প্রপার ম্যারেজ। সৎসঙ্গের এই 4টা স্তম্ভ। আজকে দেখুন, কৃষি, সৎসঙ্গীরা যদি কৃষিকাজ করত তাহলে এরকম তারা ফরমালিন দিত না। তাদের একটা বোধ বুদ্ধি আছে, তারা ঠাকুর অনুকূল চন্দ্রের কৃষ্টিজাত সন্তান। তাহলে আজকে দেখুন আমরা বিষ খাচ্ছি, আমরা পয়সা দিয়ে কিনে বিষ খাচ্ছি। ঠাকুর বলছেন যে কৃষি কাজ করো, কৃষি। তিনি কোন ধরনের গুরুদেব? একজন গুরু বলেন তুমি সাধন ভজন করো, চোখ বন্ধ করে আসনের সামনে বসে ঈশ্বর ঈশ্বর মানে গুরুর প্রদত্ত নাম জপ করো, শুধু কিছু করতে হবে না, তুমি ঈশ্বর লাভ করো। ঠাকুর যে বলছেন যে মুক্তি লাভ, মুক্তি মানে কি? ওই শ্রীমদ ভগবত গীতার শেষ অধ্যায়ে মোক্ষ যোগ। ঠাকুর বলছেন না, মুক্তি মানে যে তোমার প্রবৃত্তি পরায়ণতা থেকে তুমি মুক্তি পাওয়া, এটাই হচ্ছে মুক্তি। আমরা যে কৃষি, ঠাকুর কৃষির কথা বলছেন। শিক্ষা, কোন শিক্ষা? এসএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স, হ্যাঁ, পিএইচডি ডিগ্রি নিয়ে সেই শিক্ষা নয়। ঠাকুর সেই শিক্ষার কথা বলেন নাই। ঠাকুর বলছেন লেখাপড়ায় ধরা হলেই শিক্ষা তারে কয় না। দেখুন এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের মানে? লেখাপড়ায় ধরা হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস, ব্যবহার, সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। তাহলে দেখুন আজকে আমরা মর্মগুলোতে করতে পারছি, বড় বড় ডিগ্রি আনার পরেও সে মনুষ্যত্বটা অর্জন করতে পারে নাই। ওই একটা কথা আছে, পশু পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে। তাহলে মনুষ্যত্ব অর্জনটা কোথায় শেখানো হয়? ওই সৎসঙ্গের মধ্যে শেখানো হয়। তাহলে ওই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে, যে শিক্ষা আমাদের মনুষ্যত্ব বোধটা জাগিয়ে তোলা, আমাদেরকে দেবত্বে উন্নীত করতে পারবে। তারপর কি? কৃষি, শিক্ষা, শিল্প। ঠাকুর বলছে শিল্প, কুটির শিল্প, ঘরে ঘরে শিল্প কারখানা গড়ে তোলো। যেমন ধরেন আমের সিজন, এখন এক জায়গায় এত বেশি আম হচ্ছে, সেখানে আমের দাম 5 টাকা করে কেজি, আর এক জায়গায় আমের দাম 50 টাকা করে কেজি, 100 টাকা করে কেজি। ওদিকে আম পচে যাচ্ছে। তাইলে তারা যদি সে আমগুলোকে মানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারত, শিল্পের মাধ্যমে বিভিন্ন রকম আমের আচার তৈরি করে বা বিভিন্ন উপায়ে, শীঘ্র করতে বলছে। সেরকম শুধু আমের ব্যাপারে না, সবকিছু ব্যাপারে। তাহলে এরপরে বলতে যে সুবিবাহ। আবার সুবিবাহটা কি? বিবাহর কি প্রয়োজন ঈশ্বর লাভের মধ্যে? আপনারা খেয়াল করুন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণ, শ্রী সীতা, অনুকূল চন্দ্র পর্যন্ত
অন্যান্য পূর্বপূর্ব যারা পৃথিবীতে অবতরণ করেছেন তাদের কিন্তু মা বাবা ছিলেন, তারাও কিন্তু প্রপার ম্যারেজ, তাদের মা বাবার ও প্রপার ম্যারেজের মাধ্যমে তারা পৃথিবীতে এসেছেন। রামও আকাশ থেকে পৃথিবীতে টস করে পড়েন নাই, শ্রীকৃষ্ণও সেভাবে পড়েন নাই, আর যাদের কথা বললাম কেউ সেভাবে পড়েন নাই আকাশ থেকে, তারাও মা বাবার মধ্য দিয়ে এই পৃথিবীতে অবতরণ করেছেন। তাহলে সেরকম যারা সাধক জ্ঞানী মহাপুরুষরা পৃথিবীতে আসেন তারাও মা বাবার মধ্য দিয়ে আসেন। তাহলে এরকম একজন মহাপুরুষের যদি পৃথিবীতে প্রত্যেক মা বাবাই চায় আমার ছেলেটা, আমার সন্তানটা ভালো হোক, কিন্তু সেই সন্তানটা ভালো হতে গেলে মা বাবাকেও ভালো হতে হবে। তাই ঠাকুর বলেছেন ওই সুবিবাহের কথা। সুবিবাহ যদি না হয় সুসন্তান কোনোদিনও আসবে না। যেমন ধরেন একটা মাটিতে আপনি একটা আপেল গাছ লাগাবেন, সে আপেলের গাছের মধ্যে কোন জায়গায় সেরকম আবহাওয়া, সেরকম বীজ, সেরকম মাটি, উপযুক্ত সবকিছু উপাদান থাকবে, তবে একটা ভালো আপেল ফলবে। তাই যেমন ধরুন ওই যে সাতকের কমলা বা কাশ্মীরের আঙ্গুর, হ্যাঁ, আপনি অন্য জায়গায় যদি অন্য পরিবেশের মধ্যে লাগান, যেমন ধরুন সিলেটের সাগতা, আপনি যদি হ্যাঁ এখানে অন্য পরিবেশের মধ্যে লাগান, সেগুলো ভালো ফলন দিবে না, ভালো ফলন দিবে না। সেটাকে উপযুক্তভাবে ওই কৃষি গবেষণার মাধ্যমে সেভাবে প্রপারলি ফলাতে হবে। তাই ওই যে ঠাকুর বলছেন আক্ষেপ করে যে একটা উন্নত জাতের গরু পাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি, উন্নত কৃষি ফল, অধিক ফসল ফলানোর জন্য কত চেষ্টা করি, কিন্তু একটা উন্নত মানের মানুষ জন্ম দেওয়ার জন্য, উন্নত মানের মানুষ গঠন করার জন্য আমরা কোনো চেষ্টাই করি না। আমরা সেই শিক্ষা আমাদের ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করি না। একটা ছেলে যদি নিরামিষ খায়, মা বাবার মনের মধ্যে অনেক দুঃখ, হায় হায় হায়, হ্যাঁ এই ছেলের এগুলোকে একটু শরীরে কোনো কিছু ইয়ে হবে, কোনো উন্নতি হবে। ঠাকুর বলছেন আমি মাছ খেয়েও দেখেছি, আবার নিরামিষ খেয়েও দেখেছি। মাছ খাওয়ার পরে এক জায়গায় একটা গাছের গোড়ায় প্রস্রাব করেছে, দেখা গেল কিছুদিন পরে সেখানে যে ঘাস টাস গুলো ছিল সেগুলো মরে গেছে। আবার যখন সাত্বিক আহার গ্রহণ করেছি, যখন নিরামিষ খেয়েছি, কখনো এক জায়গায় প্রস্রাব করেছি, দেখা গেল সেই ঘাসগুলো কোনো ক্ষতি হয়নি। মানে যে বিষ শরীরের মধ্যে আমরা ঢুকাচ্ছি, ঠাকুর যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, ধর্ম পরিপালন করতে গেলে বিবাহের কি প্রয়োজন, ধর্ম পরিপালন করতে গেলে সকালবেলা উঠে খালি পেটে থানকুনি ভাতা খাওয়ার কি প্রয়োজন। ঠাকুর 100 বছর আগে বলেছেন থানকুনি পাতা খাওয়ার কথা। কেন? আজকে দেখুন ফেসবুক খুলে দেখবেন থানকুনি পাতার মানে শতাধিক উপকারিতা, সেটা ঠাকুর 100 বছর আগে বলে গেছেন। সদাচার পালন করার কথা 100 বছর আগে বলে গেছেন। আর সেই সদাচারটা আমরা বুঝতে পেরেছি করোনার সময়। ডাক্তার বলেছে যে কারো কাপড় কেউ ব্যবহার করবে না, একজন থেকে একজন দূরত্ব বজায় রেখে চলবে, হাসি দেওয়ার সময় মুখে রুমাল দেবে, বাইরে থেকে আসে হাত মুখ দেবে, বারবার হাতে সাবান দেবে। এই যে যজন যাজন ইষ্টবৃত্তি সৈস্তনী সদাচার, তো এই সদাচার গুলো ঠাকুর অনুকূলচন্দ্র তার পঞ্চনীতির মধ্যে গেঁথে দিয়েছেন। তো যতদিন যাবে, শ্রীকৃষ্ণ এসেছিলেন 5,500 বছর আগে, হ্যাঁ, ঠাকুর তো মাত্র 136 বছর। তো ঠাকুরকে আমরা চিনব কিভাবে? একজন লোকের সাথে যদি পরিচয় হয়, সে লোকটা কেমন, সে ভালো না মন্দ, হ্যাঁ, তাকে বুঝতে গেলে তার সাথে মিশতে হবে, তার সাথে উঠা বসা করতে হবে, তার সাথে বন্ধুত্ব করতে হবে, তখন ধীরে ধীরে তাকে জানতে পারবো সেই লোকটা সৎ না অসৎ, ভালো না মন্দ। তো ঠাকুরকে আমরা 136 বছরের মধ্যে কেমনে চিনতে পারবো? শ্রীকৃষ্ণকেও আমরা ভালো করে চিনতে পারতেছি না। হ্যাঁ, তিনি কি বলে গেছেন? আসুন আলোচনা অনেক ডিবেট হয়ে যাচ্ছে। আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত হয়েছি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, ঠাকুরের বই পুস্তক আমরা কয়জন কয়টা করেছি, কতটুকু জেনেছি ঠাকুরকে, কিন্তু না জেনে অনেক মন্তব্য করছি, না জেনে না বুঝে বিভিন্ন দিক বিদিক ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, তাহলে আসুন তাকে জানার চেষ্টা করি। আপনি রসগোল্লার স্বাদ
কোনোদিনও জানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার জিহ্বার মধ্যে ওই রসগোল্লাটা দেওয়া হবে। আমরা রসগোল্লা যে খাইনি তাকে যতই বোঝানোর চেষ্টা করুন রসগোল্লার স্বাদটা কি, ওই সঠিক স্বাদটা সে পাবে না যতক্ষণ তার জিহ্বার মধ্যে ওই রসগোল্লাটা দেওয়া হয়নি। আসুন আমি প্রত্যেককে বিনীত অনুরোধ জানাবো, আপনারা ঠাকুরের বেশি কিছু করতে হবে না, ঠাকুরের সত্যানুসরণটা করুন, দুই একটা বই পড়ুন, অন্তত পক্ষে ঠাকুরের হচ্ছে ভাববাণীটা পড়ুন। ভাববাণীটা ঠাকুর কখন বলেছেন? ঠাকুর যখন কীর্তন করতে করতে ঠাকুরের দেহের মধ্যে প্রাণ থাকতো না, ডাক্তার যখন তার পরীক্ষা নিরীক্ষা করে বলছে কিন্তু মারা গেছেন, তার হার্টবিট বন্ধ, সবকিছু বন্ধ, ঘন্টার পর ঘন্টা, তাহলে এই লোকটা কিভাবে বেঁচে আছে? কিন্তু সে অবস্থায় ঠাকুরের মুখ দিয়ে বিভিন্ন ভাষায় অনর্গল কথা বেরোচ্ছে, সেই সৃষ্টির রহস্য ঠাকুর সেই সময় বলছে। ভক্তরা কয়েকদিন বুঝতে পারে নাই কিগুলো কি বলছে, যখন বুঝতে পারলো তখন কয়েকজন মিলে 4-5 জন মিলে ঠাকুর এত দ্রুত বলতেছেন 4-5 জন মিলে সেগুলো পরে সেটা একটা পুস্তক আকারে হলেই বুক, অর্থাৎ পুণ্যপুঁথি তারা আপনারা সৎসঙ্গে আছে একটু পড়বেন তখন ঠাকুরকে উপলব্ধি করতে পারবেন। যাই হোক প্রত্যেকের মঙ্গল কামনা করছি। আজকে যাদের দিনে আমরা অবস্থান করছি ঠাকুরের চরণে, তাদের প্রতি প্রত্যেকের তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেককে এবং আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে যেন আমরা বিষ্ণুমুখী হয়ে চলতে পারি, আমরা প্রত্যেকে মঙ্গলের অধিকার হয়ে উঠতে পারি, এই প্রার্থনা নিবেদন করে